নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো কাল রাত্রেই আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে রেখেছি আর অর্ধেক বাসন মেজেও রেখেছিলাম। তারপরে লাস্টে যখন ভাইরা খেয়েছে তো সেই সব বাসনপত্র হাতা খুন্তিগুলো ছিল সেগুলো সব বেসিনেই মেজে নিলাম। অল্প কটা বাসনের জন্য আর কলতলায় গেলাম না। তো অর্ধেক বাসন এই ডেস্কির তলার বাসনগুলো সব মাজা ছিল, উপরে যেগুলো রাখলাম সেগুলোই এখন মেজে নিলাম। তো আজ তোমাদের দাদা ভাইও উঠে গেছে 6টার সময়। অনেক বলাতে একটু কদিন ধরেই মাঠে যাচ্ছে, দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসছে সকালে। কারণ কাজে গিয়ে থেকে সে একভাবে বসে বসে কাজ করতে হয় আর নিচু হয়ে কাজ করে, তো ঘাড়ে কোমরে খুব ব্যথা পায়। তো এই কারণে আমার অনেক করে বলাতে সকালবেলা একটু যাচ্ছে হাঁটাহাঁটি করতে। বাসন টাসন মাজতে, ঝাঁটপালা দিতে আর করতে আমার 7টা বেজে গেল। তো তাই সোনাদের টিফিনটা বানিয়ে নিচ্ছি, আর একটু বেশি করেই বানাবো যাতে সবাইকার হয়ে যায়। তো আজ টিফিনে বানাচ্ছি চিড়ের পোহে। তো এই জিনিসটা আমার সোনারা বেশ ভালোবাসে, তো আজ এটাই বানিয়ে দিচ্ছি। তো প্রথমেই তার জন্য চিড়ে ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচোলাম, পেঁয়াজটা ভেজে কিছু লঙ্কা কুচিয়ে দিলাম, অল্পই দিলাম, আর তারপরে লঙ্কা গুঁড়োটা ছাড়া সব রকমই মশলা দিলাম, হলুদ, নুন, জিরে, ধনিয়া। তো এইসব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর আগে থেকেই বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো বেশি নাড়লে আবার শক্ত হয়ে যায়, একদম মানে চিড়েটা দিয়ে সামান্য 2-1 মিনিট নাড়লেই হয়ে যায় এটা। আর আমার কাছে দুটো কারি পাতা ছিল, তো সেই কারি পাতাগুলো অল্প করে দিয়ে দিয়েছি। টিফিন বানিয়ে সোনাদেরকে ঘুম থেকে তুললাম, তুলে খাইয়ে দাইয়ে এই যে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। তো সোনারা স্কুল চলে গেল আর আমি ওরা স্কুল যেতে যে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম, দিয়ে যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো কালকে বৈকালে তুলেছিলাম আর ভাঁজ করা হয়নি, চেয়ারেই ছিল, তাই এখন সব গুছিয়ে নিলাম। সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি, দিয়ে স্নান হয়ে গেছে, স্নান করে পুজোও হয়ে গেছে। দিয়ে সোনাদের জন্য আজকে সকালে মানে স্কুলে খেয়ে যাবে বলে ফ্যানে ভাতে করেছিলাম, ফ্যানে ভাতে আলু ভাতে। তো অল্প করেই করেছিলাম, তাও ওরা মানে সব খায়নি, একদমই ভাতটা সকালে খেতে চায় না, এর জন্য আমি বানাই না। তো ওদের ওই বেঁচে যাওয়া ভাতগুলোই আমি খেয়ে নিচ্ছি, কারণ ফ্যানে ভাতে তো দুপুর পর্যন্ত রেখে দিলে একটু কেমন লাগে খেতে, শুকনো ভাত হলে রেখে দেওয়া যেত। তাই আমিও আর পোহে খেলাম না, এই ভাতগুলোই খেয়ে নিলাম। সকালের জলখাবার খেয়ে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এর মাঝখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। 2 দিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম আর আমার সোনা যে ড্রেসটা পরে গিয়েছিল, ওর উপরের জ্যাকেটটা, সে জ্যাকেটটা মানে নিচরটা পরে নিয়েছিল আর উপরের জ্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেটা খুঁজতে গিয়ে পুরো আলমারি লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তো জলখাবারে ভাতগুলো খেয়ে নিয়ে আমি পুরো আলমারিটা গুছিয়ে নিলাম। তো আলমারিটা অনেক ছোট, তো আর পুরো ঠেসে ঠেসে জিনিসপত্র রাখা আছে, তাই মাঝে মাঝে এরম হয়ে যায়, কিছু জিনিস খুঁজে পাওয়া যায় না। তো একটা জিনিস দেখবে তোমরা, কোনো জিনিস খুঁজলে তো সেই জিনিসটা ওখানেই থাকবে, কিন্তু তুমি টাইমে পাবে না। তো যখন না দরকার লাগবে তখন আবার সেই জিনিসটা তুমি ওখানেই দেখতে পাবে। কেন জানি না, এই জিনিসটা আমার সাথে খুব হয়। তো গল্প করতে করতে রান্নাটা অনেকটা এগিয়ে গেল, বেগুন ভাজলাম, ডাল হলো, আর এদিকে আমি বাঁধাকপি তরকারিটা করে নিচ্ছি। বাঁধাকপি তরকারিটা হয়ে যেতে একটু ধনেপাতা বেটে চাটনি বানাচ্ছি। এই ধনেপাতা চাটনিটা আমি শুকনো শুকনো করে বানাই আর দারুণ লাগে খেতে। এর আগে একবার বানিয়েছিলাম, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তাই আজকে টাইম ছিল, তো ভাবলাম আজকেও একটু বানিয়ে ফেলি।
তো ধনে পাতার সঙ্গে কপোয়া রসুন দিয়ে 2-4 কোয়া দিয়ে বেটে নিই মিক্সিতে। চাইলে একটা টমেটোরও দিতে পারো বাটার সময়। দিয়ে যে একটা লেবু দিয়ে দিলাম, আর এটাকে বেশ শুকনো শুকনো করে নামাবো। এরকম জল জল ভাবটা থাকবে না, নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে। তো সব রান্নাবান্না আমার মিটে গেল। দিয়ে পরিষ্কার করে যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। যতই ঘর মুছে পরিষ্কার করে রান্না করতে চাও, রান্নার পর একটু নোংরা হবেই। তো আমরা যেহেতু নিচে বসে খাওয়া দাওয়া করি, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই খাওয়ার আগে এখানটা। কিছুক্ষণ আগে সোনারা স্কুল থেকে এলো। দিয়ে দেখো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আমি ভাত বেড়ে নিলাম, দিয়েছে আমিও নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে এই যে আজকে একটু বাজারে এসেছি, সবজি বাজারে। তো কাকিমা আর আমি এসেছি। তো কাকিমা কি করে খবর পেয়েছিল কি জানি যে আজকে পটল টটল এসেছে বাজারে। তো কাকিমা ফোন করেছিল, দিয়ে সবজি বাজারে আসার জন্য বলছিল। তো তাই এলাম। এসে দেখছি সত্যি করেই এসে কত পটল এসেছে। এখনও মনে হয় কেউ খবর পায়নি, তা না হলে এগুলো আসে আর তার পরের দিনেই শেষ হয়ে যায়। এগুলো কিছুই আগে পাওয়া যেত না, তো এখন দেখি এই মাঝে সাঝে আসছে। আর পটলগুলো দেখো কিভাবে জলের মধ্যে রেখে দিয়েছে। তো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না বলো এইভাবে জলের মধ্যে পটল রেখে দিলে? আজ অনেক কিছুই এসেছে আমাদের পছন্দ মতো সবজি, যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো। বিনস এসছে, পটল এসেছে, মাশরুম এসেছে, আর বড় বেগুন এসেছে। তো এখনো পর্যন্ত কাঁচকলাটা আমি কোনোদিন এখানের মার্কেটে বিক্রি হতে দেখিনি। মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে শুক্তো রান্না করে কাঁচকলা দিয়ে, আবার কাঁচকলার ঝোল খেতে, কিন্তু ইচ্ছে করলেই কি আর করা যাবে, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো এই যে মার্কেট থেকে বাড়ি চলে এলাম, এসেই সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তার আগে এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর পটলগুলো দেখো ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এইভাবে জলের মধ্যে ছিল। এইভাবেই ফ্রিজে ভরে দিলে এই যে গাগুলো সেই কেমন হয়ে যাবে, দিয়ে খারাপ হয়ে যাবে, জিনিসটা টিকবে না বেশি দিন। তো এর জন্য ভালো করে মুছে তারপরে রাখবো। তো আর বিনস কিনেছি, আর ওই যে 2 প্যাকেট কিনেছি মাশরুম, আর 1 কিলো বড় বেগুন কিনে এনেছি। তো আর কিছু নিইনি, কারণ আমরা এগুলো নিতেই গিয়েছিলাম, পটল, বিনস, মাশরুম। তো চলো আমি এবার সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর আমি এখন যেহেতু একদম নতুন, তো বেশি বড় বড় ভিডিও করি না। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে।